তাহলে কেমন ছিল ডিরেক্টর রায়হান রাফির কেরিয়ারের ফার্স্ট ওয়েব সিরিজ ব্ল্যাক মানির টিজার? আর এই টিজার দেখে এই সিরিজ সম্পর্কে কতখানি ধারণা পাওয়া গেল, কিংবা দর্শক কিংবা কতখানি পজিটিভলি এই সিরিজকে গ্রহণ করতে পারে? মূলত সেটা নিয়েই থাকছে একটা কুইক রিভিউ। সো আর দেরি না করে চলুন মূল রিভিউ শুরু করা যাক। অন্ধকার জীবনের অন্ধকার অধ্যায়ের জীবন ও জীবিকা, লোভ লালসায় আবৃত বাঁচার আকুতি মিনতি নিয়ে গড়ে ওঠা বাস্তব সমাজের চিত্র নিয়ে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ব্ল্যাক মানি। মাল্টি ট্যালেন্টেড ডিরেক্টর রায়হান রাফির ওটিটিতে ফার্স্ট ওয়েব সিরিজ এটি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বর্ষিয়ান অভিনেতা রুবেল এবং পূজাচেরি এই সিরিজের প্রায় দুটি রোলে অভিনয় করেছেন। এর বাইরেও যারা রয়েছেন ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, সাইদুর রহমান পাভেল, মুকিত জাকারিয়া, মাসুম বাসার, আজাদ সেতু সহ আরও অনেকে। 1 মিনিট 33 সেকেন্ডের এই টিজারের পুরোটাই জুড়ে রয়েছে একটি র্যাপ মিউজিক, আর এই মিউজিকের ভিতরেই সিরিজের নির্মিত বিভিন্ন সিকোয়েন্সগুলো ডিরেক্টর রায়হান রাফি খুবই স্মার্টলি প্রেজেন্টেশন করেছেন। পুরো টিজার জুড়ে খুব একটা ডায়লগ দেখা যায়নি, বাট সুমন আনোয়ারের মুখে 3 লাইনের একটি ডায়লগই এই সিরিজ সম্পর্কে ধারণা পাওয়ার জন্যই যথেষ্ট। জীবনের পেরেশানি থেকে মুক্তি পেতে হলে অবশ্যই ব্ল্যাক মানি লাগবে, অর্থাৎ হোয়াইট মানি দিয়ে জীবনের পেরেশান কখনো দূর করা যায় না। আর এটাই হচ্ছে এই সিরিজের মূল উপজীব্য বিষয়। টাকার লালসা বা টাকার ক্ষুধার জন্য সমাজে বসবাসরত মানুষগুলো যে কতটা হায়না বা নেকড়ে রূপ ধারণ করতে পারে, সেটার বাস্তব উদাহরণ হচ্ছে ওয়েব সিরিজ ব্ল্যাক মানি। 1,000 কোটি টাকার স্ক্যামকে কেন্দ্র করে এই ওয়েব সিরিজের কাহিনী শুরু, এবং এর প্রতিটি পরতে পরতে দেখানো হবে 1,000 কোটি টাকার লোভে সভ্য সমাজের সভ্য মানুষগুলো কতই না ব্রুটাল হতে পারে। টিজার দেখে যতটুকু মনে হয়েছে, চিত্রনায়ক রুবেলকে ডিরেক্টর রায়হান রাফি বেশ ভালোভাবেই পর্দায় উপস্থাপন করেছেন। অন্যদিকে ডিরেক্টর রায়হান রাফি পূজাচেরিকেও এই সিরিজে বেশ গ্ল্যামারাস লুকেই উপস্থাপন করেছেন, বরাবরই যেমনটা হয় আর কি এই নায়িকার ক্ষেত্রে। বাট তার চরিত্রের ডিপনেস খুব একটা থাকে না। সুমন আনোয়ার, ইন্তেখাব দিনার, সাইদুর রহমান পাভেল এবং মুকিত জাকারিয়া প্রত্যেকেই নিজের অবস্থান থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছেন বলেই মনে হচ্ছে। অ্যান্ড ওভারঅল এই টিজার দেখার পরে আমার একটা কথাই মনে হচ্ছে, বাংলাদেশে একটাই ডিরেক্টর আছে যার নাম রায়হান রাফি, যে কালার গ্রেড বোঝে, দর্শকদের পালস বোঝে, গল্প বোঝে, অভিনয় বোঝে, গানও বোঝে। যার ধারে কাছে এই মুহূর্তে বাংলাদেশে কোনো ডিরেক্টর নেই। বাট এই সিরিজ নিয়ে আমার কিন্তু একটা সংশয় আছে, এনতেখাব দিনের ক্যারেক্টার নিয়ে নতুন করে আবার নতুন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট না হয় আবার। দ্যাট ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে এই সময় এসে এই ক্যারেক্টারটা পোর্ট্রেট করা খুব বেশি কি দরকার ছিল? সেটা অবশ্যই সিরিজটি দেখার পর অডিয়েন্সদের কাছে একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো সিরিজের নতুন কোনো রিভিউ নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।